সরাসরি বারাণসীর ছবি দেখাবো শুরুতেই। সেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা একের পর এক ছবি পাঠাচ্ছেন। আপাতত ললিতা ঘাট সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্রুজ সেখানে এসে পৌঁছেছে। আমরা জানি যে ললিতা ঘাটে আর এখান থেকে একের পর এক কর্মসূচি রয়েছে, সেদিকে অবশ্যই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজর রয়েছে TV9 বাংলারও। উত্তরপ্রদেশে ভোটের আগে আজকে বারাণসীতে মহাযজ্ঞ বলা চলে, কারণ কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সূচনা অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ তো রয়েছেন, সঙ্গে সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা থাকছেন। এবং আজকের এই মহাযজ্ঞের দিকে অবশ্যই নজর থাকছে TV9 বাংলার। এই মুহূর্তে ললিতা ঘাট সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খিরকিয়া ঘাট থেকে প্রধানমন্ত্রী ক্রুজে করে এই মুহূর্তে আসলেন ললিতা ঘাটে। ললিতা ঘাট থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রুজ থেকে এই মুহূর্তে নামছেন। বারাণসীতে প্রথমে এসেই তিনি কালভৈরব মন্দিরে পুজো দিয়েছেন। তারপর সেখান থেকে সাধারণ মানুষের সঙ্গে অবশ্যই তার কিছু হলেও কথা হয়েছে। আমরা দেখেছিলাম তার কনভয় যে রাস্তা দিয়ে যাচ্ছিল, চারিপাশে অসংখ্য সাধারণ মানুষ, তারা ফুল নিয়ে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর জন্য। সেখানে কিছুক্ষণ হাঁটেন, তারপর ক্রুজে চেপে তিনি কিন্তু খিরকিয়া ঘাট থেকে ললিতা ঘাট এই মুহূর্তে সেখানে এসে পৌঁছেছেন। সেখান থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তে তার সঙ্গে যোগী আদিত্যনাথ রয়েছেন। এরপর এখান থেকে বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে তার রওনা দেওয়া, সেখানে অবশ্যই তিনি পুজো দেবেন। তারপর অবশ্যই করিডোর উদ্বোধন, 339 কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই করিডোরের ফলে এবার গঙ্গার ঘাট থেকে বিশ্বনাথ দর্শন সম্ভব। এর আগে দোকান দিয়ে বিভিন্ন বিষয় কিন্তু মন্দির দেখা যেত না, শিব দর্শন হতো না। এবার সেই সুযোগ মিলবে এই করিডোর উদ্বোধনের পর। ললিতা ঘাট থেকে এই মুহূর্তে সরাসরি প্রধানমন্ত্রীর ছবি দেখতে পাচ্ছেন। আমরা জানি ক্রুজে করে তিনি ললিতা ঘাটে এসে পৌঁছেছেন। সেখান থেকে বিশ্বনাথ মন্দির, সেখানে তিনি যাবেন, সেখানে পুজো দেবেন। যদিও বারাণসীতে এসেই শুরুতেই ঠিক নিয়ম মতোই কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়েছেন এবং সেখানে পুজো দেওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে কিছুটা ইন্টারঅ্যাক্ট করার পর তার কনভয় পৌঁছে যায় খিরকিয়া ঘাট। সেখান থেকে ক্রুজে করে ললিতা ঘাটে এসে পৌঁছন প্রধানমন্ত্রী। अभी हम देख रहे हैं इस समय कि उनका क्रूज, हम देखिए इस समय मडकड़का घाट पर मैं हूँ। एग्जैक्टली ललिता घाट से एकदम सटा हुआ ये घाट है। हम उनको यहाँ से अभी देख रहे हैं कि अभी कुछ ही देर में वो धाम के भीतर होंगे। और आप जो बात कह रहे हैं, देखिए वहां पर कई सारे उसमें नए पहलू भी जोड़े गए हैं जो हमें जानकारी मिली है। मसलन मैं आपको बताऊं, जिन श्रमिकों ने दिन रात मेहनत करके इस काशी विश्वनाथ धाम का पुनर्निर्माण किया है, प्रधानमंत्री उनसे भी मिलेंगे। उनके साथ में भोजन का भी उनका कार्यक्रम है जो बताया जा रहा है। यहाँ पर करीब 2000 के करीब संत हैं, संत उनके साथ उनका एक सम्मेलन भी है। इसके अलावा वो पूरे इस काशी विश्वनाथ धाम परिसर में पूरा का अवलोकन करेंगे। यहाँ जो 27 मंदिरों की मणिमाला है, उस मणिमाला को देखेंगे। काशी की जो सनातन परंपरा की निशानियां इसमें समाहित की गई हैं, वो उसको देखेंगे। काशी के जो काशी के प्रमुख हस्ताक्षर रहे हैं, धर्म के, अध्यात्म के, कला के, संस्कृत के, उन काशी के प्रमुख हस्ताक्षरों की जो स्मृतियां हैं उनसे भी साक्षात करेंगे। तो उनका बड़ा कार्यक्रम है यहाँ पर, और उसी को मुझे लगता है, उसी को देखते हुए ये 1 घंटा का पूरा जो 1 घंटा समय से पहले वो चल रहे हैं। और ये कार्यक्रम यहाँ पर अभी जैसे ही वो अंदर काशी विश्वनाथ धाम में उनके प्रवेश करने के साथ ही प्रारंभ हो जाएंगे। जी, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সরাসরি ললিতা ঘাটের আশেপাশ থেকে, তিনি বলছিলেন যে ললিতা ঘাটে নামার পর সেখান থেকে তিনি যাচ্ছেন বিশ্বনাথ মন্দির, সেখানে তিনি পুজো দেবেন। তারপর অবশ্যই করিডোর উদ্বোধন তো রয়েছে। সেরা কভারেজ এই মুহূর্তে TV9 বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। সন্ধ্যে 6টার সময় গঙ্গা আরতি ঘাট সেজে গিয়েছে ইতিমধ্যেই। ললিতা ঘাটে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন। এরপর বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন তিনি। বারাণসী পৌঁছেই কিন্তু কাল ভৈরব মন্দিরে পুজো দিয়েছেন ঠিক নিয়ম মতোই।
কাল ভৈরব মন্দিরে তিনি প্রথমে যান, সেখানে পুজো দেন, তারপর সেখান থেকে সাধারণ মানুষের সঙ্গে কিছুটা সময় কাটান। যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যাচ্ছিল তার আশেপাশে, তার চারিদিকেই সাধারণ মানুষ ফুল নিয়ে অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে কিছুটা কথা হয় এবং তারপর ক্রুজে করে ললিতা ঘাটে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ললিতা ঘাট থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন টিভি 9 বাংলার পর্দায়। केंद्र में है, लेकिन उसके साथ में जो काशी की आध्यात्मिक चेतना है, उस आध्यात्मिक चेतना के जो अलग अलग प्रतीक हैं, उसमें जो 27 मंदिरों की मणिमाला है जो कि भवनों के अंदर कैद थे, उनका पुनरुद्धार किया गया है, उनकी मुक्ति की गई है। उनका इतिहास क्या है, वो किस काल के हैं। मराठाओं के समय में ये जो घाट बने हुए हैं, चाहे वो होल्कर का समय हो, चाहे वो सिंधिया का समय हो, चाहे वो पेशवाओं का समय हो, उस इतिहास की भी यहाँ पर पुनर्जीवन किया गया है, ताकि जो भी इसके अंदर प्रवेश करे वो पूरी काशी को समझ सके। शिव के त्रिशूल पर टिकी इस काशी का इतिहास ये कहते हैं कि जब सृष्टि की स्थापना हुई है उस समय से इस काशी का इतिहास है। वो और दशाश्वमेध घाट है यहाँ पास में, जो यहाँ के घाट है उनका भी अपना इतिहास है। दशाश्वमेध पर ब्रह्मा जी ने 10 अश्वों का मेघ किया था, वो जो इतिहास है, जो मणिकर्णिका का इतिहास है, ये सारे इतिहास वहां पर समाहित होंगे। और इसीलिए ये जो पूरा का पूरा अभियान है, ये काशी और या यूं कहें ये संपूर्ण भारतवर्ष की सांस्कृतिक चेतना का अभियान है, और उसी अभियान को यहाँ पर विस्तार देने का गौरवमयी काम किया गया है। समीर, একদম সরাসরি ছবি দেখতে পাচ্ছেন টিভি 9 বাংলার পর্দায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ললিতা ঘাটে পৌঁছে গিয়েছেন। এক্সক্লুসিভলি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাস্ট যে ছবি দেখছেন কিছুক্ষণ আগেই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নামেন, ঠিক সেই সময় খিরকিয়া ঘাটে যাওয়ার পথেই তাকে এইভাবেই অভ্যর্থনা জানানো হয় ললিতা ঘাটের দিকে। তখন তার রওনা দেওয়া এবং সেখান থেকে এই মুহূর্তে পৌঁছেও গিয়েছেন ললিতা ঘাটে ক্রুজে করে, এবং আপাতত বিশ্বনাথ ধামের দিকে তার যাওয়া, বিশ্বনাথ মন্দিরে তার পুজো দেওয়া। $339 কোটি টাকার এই প্রকল্প, এই করিডোর, যার সুবাদে গঙ্গার ঘাট থেকে কয়েক মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। তবে বিশ্বনাথ মন্দিরের মূল যে কাঠামো সেখানে কোনো পরিবর্তন করা হয়নি। 40টি মন্দির সংস্কার, সৌন্দর্যায়ন করা হয়েছে, 23টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। তবে মেন যে মন্দির, মূল যে মন্দির, সেখানে কোনো রকম পরিবর্তন করা হয়নি, বরং 40টি মন্দিরের সংস্কার করা হয়েছে, সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ললিতা ঘাট এসে উপস্থিত হয়েছেন। সেখান থেকে বিশ্বনাথ মন্দির, সেখানে পুজো দেবেন। তারপর একের পর এক ঠাসা তার কর্মসূচি, দুদিনের এই বারাণসীর সফর, সেদিকে নজর রয়েছে আমাদের। সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসে পৌঁছননি, তার আগের থেকে আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট, সেরা কভারেজ বলা যায় টিভি 9 বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। বারাণসী থেকে সব খবর সবার আগে শুধুমাত্র টিভি 9 বাংলায়। ললিতা ঘাট থেকে হেঁটে বিশ্বনাথ ধামে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ললিতা ঘাট থেকে জল সংগ্রহ করেছেন তিনি। ষোড়শোপচারে মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে এবং পুজোর জন্য যে জল দরকার সেই জল ললিতা ঘাট থেকেই সংগ্রহ করা হয়েছে। তারপর তো অবশ্যই একের পর এক কর্মসূচি তার রয়েছে। সন্ধেবেলায় গঙ্গা আরতি রয়েছে, সেই ছবিও দেখতে পাবেন টিভি 9 বাংলার পর্দায়। মোদীর এই বারাণসী সফরের সেরা খবর
সবার আগে TV9 বাংলার পর্দায়। বারাণসীর রক্ষক বলা হয় কাল ভৈরবকে। বিশ্বনাথ ধাম কাশীতে প্রবেশ করতে হলে সবার আগে অনুমতি নিতে হয় কাল ভৈরবের কাছে, এটাই প্রচলিত বিশ্বাস। তাই হয়তো প্রথা মেনে কাল ভৈরবের মন্দিরে মাথা ঠেকিয়ে তবেই এই বারাণসীর যে দুদিনের সফর তা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধি মেনে পুজো দিয়েছেন, আরতি সেরে শুরু করলেন তার পরবর্তী কর্মসূচি। খিরকিয়া ঘাট, সেখান থেকে ক্রুজে করে ললিতা ঘাটে তার আসা এবং সেখান থেকে ললিতা ঘাট থেকেই বিশ্বনাথ পুজো দেওয়ার জন্য জল সংগ্রহ করা, তারপর হেঁটে তিনি পৌঁছবেন মন্দিরে। সেখানে অবশ্যই নিয়ম মেনে পুজো দেবেন। आज हम सबके बीच में बहुत बड़ा दिन है काशी के लिए। बहुत बड़ा दिन है, ये ऐतिहासिक दिन है। सभी विपक्ष इसके लिए आप सब हम देख रहे हैं कि पूरा सनातन परंपरा से चंदन लगा करके पगड़ी धारण करके सुबह सुबह आ गए हैं। हमारे देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी इस ऐतिहासिक पल का शुभारंभ करने के लिए आए हैं। अभी आप लोगों ने सोचा था कि यहाँ ऐसा धाम बनेगा? कभी कभी बस मोदी जी आए थे तो हमने सोचा कि ऐसा होगा, क्योंकि मोदी है तो मुमकिन है। उसके साथ साथ हमारे उत्तर प्रदेश के मुख्यमंत्री श्रीमान योगी आदित्यनाथ महाराज भी नेतृत्व कर रहे हैं। तो आप यहाँ से ललिता घाट से जल लेंगे और सीधा जलाभिषेक करेंगे बाबा का, और हम लोग इसी खुशी में दीपोत्सव का भी कार्यक्रम शाम को मनाएंगे। आज दीपोत्सव है। दीपावली आप मनाएंगे पूरी काशी मंदिरों में बनारस के सभी आज दीपावली होगी। जी दीपावली का होता है। सब दीपावली आज शिव दिवाली है, शिव दिवाली। शिव दीपावली मंदिर के साथ साथ अपने घर को भी सजाया जाएगा। कि ये मणिकर्णिका है, यहाँ भी उत्सव दिख रहा है जीवन का। उत्सव का पर्व है ही यहाँ पे बनारस। मरने आते हैं, जिन्हें नहीं। जहाँ से लोगों ने जहाँ मरने आते हैं लोग, वहाँ से हमने जीना स्टार्ट किया है जीना शुरू। जी। अब उसके बाद जो हम लोग ने अपने प्रधानमंत्री माननीय मोदी जी द्वारा जो पाया है, उसकी खुशी और उसकी जो आप कह सकते हैं कि बात पूरी करते करते हर हर महादेव। ये देखिए उत्साह है, और ये उत्साह जो है आज इतिहास, जब एक इतिहास का सृजन हो रहा है तो उस दिन ये उत्साह का उछाल और ही प्रखर होता हुआ दिखाई दे रहा है।